বাপরে বাপ, আজ কি কুয়াশা রে! ফাটাফাটি কুয়াশা দেখতে পাচ্ছি চারিদিকে। সর্বনাশ! হঠাৎ করে আজকে কুয়াশা খুব বেশি হয়ে গেছে চারিদিকে, সেই কুয়াশা। আজকে হঠাৎ করে সকালের দিকে প্রচুর পরিমাণ কুয়াশা, আর চারিদিকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। জিনিসটি দেখতে আসলে অনেক ভালো লাগতেছে। মাঘ মাসের শেষের দিক, তাও কেন এত কুয়াশা আমি বুঝতে পারতেছি না। খুবই ভালো লাগতেছে। তালের ঢিঙ্গা বলে, সেগুলো কেটে কি সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দিয়েছে শুকানোর জন্য। খুব ভালো লাগতেছে জিনিসটি দেখে। সারিবদ্ধ ভাবে বেঁধে দেওয়া হয়েছে, খুবই ভালো লাগতেছে। এখন জমিতে ধান লাগানোর সময় হয়ে গেছে। তাই সকালের দিকে আমি যাচ্ছি আমার জমিতে দেখার জন্য। যদি জল দিয়ে থাকে তাহলে জমিটি চাষ করতে হবে। আহ আর কি, যেহেতু সময় পেরিয়ে যাচ্ছে, সবাই ধান রোপণ করতেছে, আমাদেরও রোপণ করতে হবে। এতে এই জমিতে এখন শসা ওঠেনি, পাকেনি, আরো বহুত দিন সময় লাগতে পারে। আমার জমিতে যাবো, দেখি কি অবস্থা সেখানকার। আদাব দাদা, ভালো? আলু ইন্দুরে খাসে কদ্দুর সব খাই ফেলাইছে। ও ভাই, লাগাই দিবেন নাকি? দেখ 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 লাগাই বান্ধে। এটা এটা কে পুচ্ছি ভ্যানত? তাই নাকি? তোমার বডি গার্ডও লাগে এই বয়সে? ওই কি বডি গার্ড দিব? ও কি তো বডি গার্ড দেওয়া লাগবে? সব ইন্দুরে কাটা শেষ করেছে। হ্যাঁ, দুঃখজনক ঘটনা। কৃষকের তো মাঠে মারা হয়ে গেছে। এগুলা কোনো কথা? একটা আলু মনে বড় হয়নি, সব ছোট ছোট আছে। আলু মোটামুটি ভালোই আছে। আচ্ছা, চলবে চলবে চলবে, সমস্যা নাই। যেটা দিবে সেটাই যথেষ্ট। বন্ধুরা, আবারও অনেকদিন পর দিঘিরা গ্রামে প্রবেশ করতেছি। আসলাম কারণ দিঘিরা গ্রামের নিচেই আমার একটি জমি আছে। এই জমিটি দেখার জন্য আমি আসতেছি। দেখি জমিতে জল দিয়েছে কিনা, তাহলে জমিটি চাষ করতে হবে আর ধান রোপণ করতে হবে। দেখুন, এই সে গ্রামটির আগেও আপনাদেরকে ভিডিও করে গ্রামটা অনেক সুন্দরভাবে দেখাইছি। দেখুন, এখানে একটি মুরগির বাচ্চা কিভাবে যেন অসুখে মারা গেছে, কারণ নদীতে জীবনে এখনো যায়নি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই মাঠ দিয়ে বের হয়ে আমার জমিতে যেতে হবে। দুঃখের বিষয়, জমিতে জল দেয়নি। এটাই হচ্ছে আমার জমি। এই জমিতে আপনাদেরকে ভিডিও করে অনেকবার দেখাইছি, কিন্তু আপনারা দেখেছেন কিনা জানি না। এই জমিতে এখনো জল দেওয়ার কথা, জল দেয়নি, ফাঁকা অবস্থায় আছে। জল দিলে, এই জমিতে জল দিলে চাষ করে ধান লাগাতে পারতাম। আলের যে একটা ধার আছে, সেই ধারগুলো কাটা যেত যদি এই জমিতে জল দিত। দুঃখের বিষয়, জমিতে জল দেয়নি। কিছু করার নাই, কারণ ডিবের মালিক হয়তো জল দেয়নি। এইদিকে এই পাশ দিয়ে সরিষা দেখতে পাচ্ছেন আমার জমির চার পাশ দিয়ে, এই জন্য হয়তো আমার এই জমিতে জল দেয়নি। আর এখানে দেখতে পাচ্ছি আমার জমির কানিতে পেঁয়াজ লাগাইছে, অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ হয়েছে। দেখুন, প্রত্যেকটি পেঁয়াজে 4টি 5টি করে ফেনা ছাড়ছে। অনেক সুন্দর হবে এই পেঁয়াজগুলি খেতে, দেশি পেঁয়াজ মনে হয়। আর দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে অনেক দূর পর্যন্ত সরিষা দেওয়া আছে। এই কারণে হয়তো এই আমার জমিতে জল দেয়নি। শুধু একটা জমির কারণে জল দিবে না বিদায় জমিতে জল দেয়নি। দেখতে পাচ্ছেন ওই যে একটি জমিতে হাল বচ্ছে। এমন কিছু করার নেই, যেহেতু জমিতে জল দেয়নি, বাসায় চলে যেতে হবে। দেখুন, এই ছোট্ট একটি গাছে কি সুন্দর পিপা ধরেছে।
এই পুকুরে একটি পার, এই পুকুরের পারে আরেকটি পিঁপড়ার গাছ আছে। সেই পিঁপড়ার গাছে অনেক বড় বড় পিঁপড়া ধরেছে, দেখুন খুবই ভালো লাগতেছে পিঁপড়াগুলি। পাকলে সেই স্বাদ হবে। এই যে দেখুন কচুর জমিতে কচু লাগাইছে, এই কচুগুলি খেতে আসলে অনেক ভালো হবে, কারণ এগুলো হচ্ছে নিজে জমিতে আবাদ করছে। আর যেভাবে মানে আবাদ করা যায় অনেক সুন্দরভাবে, এই কচুগুলো খেতে আসলে অনেক সুস্বাদু হবে, কারণ এরা নিজের জমিতে কচু খুবই ভালো হয়েছে। কিন্তু জমিতে জল দেয়নি বিধায় জমিটি ফেটে গেছে। হালকা চাষ, আবার একটু জল দিতে হবে। আমি এখন চলে যাব আমার বাড়ির উদ্দেশ্যে। বাহ, অনেক সুন্দর কাঁঠাল হয়েছে তো গাছে। ধীরে ধীরে কাঁঠালগুলি বড় হচ্ছে, আর কিছুদিন পর কাঁঠাল মৌসুম নেমে যাবে। 1 থেকে 2 মাস পর অনেক সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে।